ওকে, এখানে টাইপ করলাম কামাল, এই যে দেখুন কামাল চলে আসছে। আমি এখানে বললাম এইভাবে abc@gmail.com, এখানে আমরা বললাম ঢাকা, সাবমিট। এই যে দেখুন অলরেডি আমার চলে আসছে। আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার, সফটওয়্যার ইউটিউব চ্যানেলে অ্যাজাক্স টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। এই ভিডিওতে আমরা দেখব গেট এইচটিটিপি রিকোয়েস্টের মাধ্যমে আমরা কিভাবে ডাটা সেন্ড করতে পারি সেই বিষয়টি দেখব। তো চলুন শুরু করা যাক। শুরুতেই আমি জাম্প কন্ট্রোল প্যানেলে ক্লিক করে অ্যাপাচি মাইএসকিউএল অন আছে কিনা তা দেখে নিলাম। এক্সপ্লোরারে ক্লিক করে htdocs-এর ভিতরে এই যে অ্যাজাক্স নামক একটি ফোল্ডার আমি তৈরি করে রাখছি, যেখানে jQuery লাইব্রেরিটি ডাউনলোড করা আছে এবং কাস্টম software.js এবং practice.html নামক ফাইল আমি তৈরি করে রাখছি। তো ফোল্ডারটি অলরেডি আমার সাবলাইম টেক্সটে লোড করা আছে। খেয়াল করুন, এখানে আমি জাস্ট practice.html-এ কিছু বেসিক কোড করে রাখছি, যেখানে jQuery লাইব্রেরিটি অ্যাড করেছি, সেই সাথে কাস্টম software.js লিঙ্ক করে রেখেছি এবং এই কাস্টম software.js এই মূলত আমরা অ্যাজাক্সের কাজ করব। তো শুরুতেই আমি এখানে একটি ফর্ম এলিমেন্ট নেই। তো এই মুহূর্তে আমরা কিভাবে সিঙ্গেল ডাটা সেন্ড করা যায় সেই বিষয়টি দেখব এবং সিঙ্গেল ডাটা সাকসেসফুলি সেন্ড করার পর আমরা কিভাবে মাল্টিপল ডাটা সেন্ড করতে পারি সেই বিষয়টিও দেখব। তো আমি এখানে প্রথমেই নিলাম নেম, ইনপুট টাইপ টেক্সট, এখানে আইডি হিসাবে আমি নিয়ে নিলাম সাপোজ নেম বিআর, এরপরে ইনপুট টাইপ আমরা বললাম বাটন, এখানে আইডি হিসাবে আমরা নিলাম সফটল, ভ্যালু হিসাবে নিলাম সাবমিট, কন্ট্রোল-S। তো এর নিচেই মূলত এই যে ডাটা আমরা সেন্ড করব অন্য একটি পেজে, সেই পেজের আউটপুটটি আমরা এখানে নিচেই দেখাবো। তার জন্য আমি নিলাম div id ফিডব্যাক, আমরা যে কোনো নাম এখানে দিতে পারতাম, যাই হোক। তো এই আইডিতেই মূলত আমরা কি করব, এই জায়গায় অন্য পেজে এই ডাটা সেন্ড করে প্রসেস করে আবার এখানে পাঠাবো। তো এখন আমরা কাস্টম software.js ফাইলটি ওপেন করে আমাদের অ্যাজাক্সের কাজ করব। তো তার আগে আমরা যে কাজটি করে এই পেজটি একটু রান করি। আমি এখানে আসলাম লোকাল হোস্ট অ্যাজাক্স practice.html, এই যে দেখুন এইভাবে আসছে। তো এখানে আমরা যেটা টাইপ করব সেটাই মূলত অন্য একটি পেজে আমরা সেন্ড করব সাবমিটের মাধ্যমে। এখন খেয়াল করুন, এই সাবমিটের আইডি হিসাবে আমি সফটল নিছি। এই জায়গায় কিন্তু ফর্ম অ্যাকশন মেথড কিছুই আমরা ইউজ করি নাই, জাস্ট সিম্পলি ফর্ম এলিমেন্ট থেকে আমরা কি করব, এই বাটনের মাধ্যমে ডাটা সেন্ড করব। তাহলে আমি এখানে সফটলটি ইউজ করব, হ্যাশ সফটল ডট ক্লিক ফাংশন। ওকে, শুরুতে আমরা যেই কাজটি করি এখান থেকে, অর্থাৎ এই জায়গায় টাইপ করলে যেই ভ্যালুটি পাওয়া যাবে, ধরেন যে শোয়েব দিলাম বা কামাল দিলাম, যাই দেই না কেন, সেইটাকে আমরা এখন কালেক্ট করবো এই জায়গা থেকে। এখানে যেহেতু আইডি আমরা নেম ইউজ করছি, সেই নেমের মাধ্যমে। তাহলে আমি এই জায়গায় শুরুতে একটি ভেরিয়েবল নিয়ে নেই। সাপোজ আমি বি দিলাম, এখানে এসে বললাম হ্যাশ নেম ডট ভ্যাল। ওকে, এরপরে এই বিতে আমাদের ভ্যালুটি আসছে কিনা সেটা আমরা চেক করতে পারি, অ্যালার্ট, এখানে আমরা বললাম বি, কন্ট্রোল-S। ওকে, এটাকে আমি রিলোড দেই, এখানে এসে দৈনিক যে শোয়েব নিলাম সাবমিট। এই যে দেখুন আমার অলরেডি ভ্যালুটি চলে আসছে। তো এখন আমরা যেই কাজটি করব, এই ভ্যালুটিকে অ্যাজাক্সের মাধ্যমে অন্য একটি পেজে সেন্ড করব। তাহলে আমরা এখানে নিলাম $a অ্যাজাক্স। ওকে, এরপরে আমরা সেকেন্ড ব্র্যাকেট বা কার্লি ব্র্যাকেট নিব। এই জায়গায় আমরা এই মুহূর্তে তিনটি প্যারামিটার নেব, একটি হচ্ছে URL ক্লোন, আরেকটি হলো ডাটা ক্লোন, আরেকটি হলো সাকসেস। মূলত URL হলো যে আমরা কোন পেজে ডাটা সেন্ড করব। যেমন আমি এখানে নাম দিলাম page.php, তাহলে আমরা চাচ্ছি যে page.php-তে ডাটা সেন্ড করতে। তাহলে এই নামে আমার কিন্তু এখানে একটা পেজ থাকতে হবে। তো আমি একটি পেজ তৈরি করে ফেলি, page.php, কন্ট্রোল-S। ওকে, আমি এখানে শিরোনাম দিয়ে রাখি দিস ইজ ফ্রম page.php, কন্ট্রোল-S। ওকে, তাহলে এই পেজে অলরেডি আমরা কিন্তু ডাটা সেন্ড করব, লিঙ্ক করে ফেলছি এখানে। এখন এই জায়গা থেকে কি ডাটা আমরা সেন্ড করব সেটা লিখে দিব। তো শুরুতেই এখানে আমাদের যে কাজটি করতে হবে,
যে আমাদের একটি ভেরিয়েবল তৈরি করতে হবে, সেই ভেরিয়েবলের মাধ্যমেই মূলত ডাটাটি সেন্ড করতে হবে। যেমন আমি এখানে ভেরিয়েবল হিসাবে বললাম নেম, বা ইচ্ছা মতো আমরা দিতে পারি, যেমন আমি বললাম চ্যানেল। ওকে, এরপরে অ্যাসাইন দিয়ে ধরে নিন আমি এখানে বললাম সফটওয়্যার, আমি আমার চ্যানেলের নামটি বললাম। ওকে, সাকসেস এখানে মূলত আমরা একটি অ্যানোনিমাস ফাংশন ইউজ করব, যেই ফাংশনের মাধ্যমে এই যে এখানে একটি প্যারামিটার নেব, আমি বললাম এবিসি। এই এবিসিতে কি হবে, পেজ ডট পিএইচপিতে যত আউটপুট আছে সব এবিসির ভিতরে চলে আসবে। এখন এই এবিসির মাধ্যমে আমরা কি করব, এই যে এখানে ফিডব্যাক নিছি সেই ফিডব্যাকে আমরা ডাটা সেন্ড করব। তাহলে এখানে আমরা বলি ডট হ্যাশ ফিডব্যাক ডট এইচটিএমএল। আমরা এখানে টেক্সট নিতে পারতাম, জাস্ট আমরা এবিসি নেই। খেয়াল করুন, এখন আমরা যদি রিলোড দিয়ে জাস্ট এখানে কিছু একটা টাইপ করে সাবমিট দিই, যে দেখুন দিস ইজ ফ্রম পেজ ডট পিএইচপি, মূলত এই এইচটিএমএলটি চলে আসছে। কিন্তু এখান থেকে যে ডাটা আমরা সেন্ড করছি, চ্যানেল নামক একটি ভেরিয়েবল নিছি, তার ভ্যালু হিসাবে সফটওয়্যার দিয়েছি, সেই জিনিসটা আমরা এখানে প্রসেসিং করি নাই। তাহলে এখানে আমরা প্রসেস করতে পারি, যেহেতু এটা গেট রিকোয়েস্ট হিসাবে আসবে, তাহলে আমরা বলি ইকো গেট। আমার ভেরিয়েবলের নাম কি ছিল বলুন তো? এই যে এইটা হলো আমার ভেরিয়েবল। তো এই ভেরিয়েবলের নামটি এখানে আমি দিয়ে দিলাম সেমিকলন কন্ট্রোল এস। এখন যদি আমরা রিলোড দেই, রিলোড দিয়ে এখানে কিছু টাইপ করি আর নাই করি, সাবমিটে ক্লিক করলে এই যে দেখুন সফটওয়্যার চলে আসছে, দিস ইজ ফ্রম পেজ ডট পিএইচপি। মূলত এই জায়গায় আমরা এই যে ভেরিয়েবলে মানটি নিছি, অর্থাৎ এখানেই যেই ভ্যালুটি নিব সেই ভ্যালুটি আমরা পাঠাতে চাচ্ছি পেজ ডট পিএইচপিতে। তাহলে আমি তো অলরেডি বির ভিতরে এটা নিয়ে রাখছি, তো এই জায়গায় আমি ডাইনামিকলি পাঠাবো। এর জন্য যেহেতু এটা ভেরিয়েবল, তাই আমাদের প্লাস বলে ভেরিয়েবলটির নাম দিয়ে দিতে হবে। এটা কিন্তু আমরা ভিতরে নিতে পারছি না, প্লাস বলে কি করতে হবে, ভেরিয়েবলটির নাম আমরা দিয়ে দেবো। তো এখানে আমরা চ্যানেল না দিয়ে বলি নেম, আমরা যে কোনো নাম দিতে পারতাম, কিন্তু এই জিনিসটি আবার কি করতে হবে, এই পাশে আমার ইউজ করতে হবে, যেমন নেম। ওকে, বা আমি এই জায়গায় আর একটু চেঞ্জ করে দিতে পারি, কারণ এই যে উপরের সাথে মিল হয়ে গেল, অনেক সময় বুঝতে সমস্যা হয়। ইউজার দিলাম, তাহলে এখানে কি দিতে হয় বলুন তো, এই পাশে এসে আমাদেরকে ইউজার লিখতে হবে, কন্ট্রোল এস। আমি এখন রিলোড দেই। ওকে, এখানে টাইপ করলাম কামাল, এই যে দেখুন কামাল চলে আসছে। তো এখানে আমি টাইপ করলাম জামাল, এই যে দেখুন জামাল চলে আসছে। তো আমরা সিঙ্গেল ডাটা কিভাবে সেন্ড করতে হবে সেই বিষয়টি বুঝলাম। এখন আমরা দেখব যে কিভাবে মাল্টিপল ডাটা আমরা সেন্ড করতে পারি। তো মাল্টিপল ডাটা সেন্ড করতে গেলে আমাদের বেশ কিছু কাজ করতে হবে। তো তার জন্য আমরা প্র্যাকটিস ডট এইচটিএমএল এ কিছু কাজ করে আসি। ওকে, এখানে আমরা নেম নিয়েছি, ধরে নিন যে আমি এখানে আরও কিছু ইনপুট টাইপ নেই। সাপোজ এখানে বললাম ইমেইল, জাস্ট ইনপুট টাইপ টেক্সট, আইডি হিসাবে এখানে আমি ইমেইলই নিলাম, কন্ট্রোল শিফট ডি। এখানে ধরে নিন যে আমি অ্যাড্রেস নিলাম, কিন্তু এইটা আমরা নিতে চাচ্ছি টেক্সট এরিয়া, আইডি আমরা বললাম অ্যাড্রেস। ওকে, টেক্সট এরিয়া, এখানে চাইলে রোজ কলাম আমরা দিয়ে দিতে পারি, রোজ বললাম 5, আর রোজ একটু বাড়িয়ে দেই আমরা। ওকে, 15 কলস হিসাবে আমরা এখানে নিলাম 5, কন্ট্রোল এস। এখন আমরা এই পেজটি রান করি। ওকে, রিলোড। আমাদের অনেক বড় হয়েছে, রোজ আমাদের কমাতে হবে। রোজ আমরা নেই 5, আর কলামস আমরা বাড়িয়ে দিই, ধরে নিন যে 25 দিলাম। এই যে দেখুন এখন দেখতে সুন্দর লাগছে। তো আমরা এখন যেটা চাচ্ছি যে দেখুন নেম, ইমেইল, অ্যাড্রেস, আমরা 3টি ভেরিয়েবল কিন্তু এখানে ইউজ হবে। তো আইডি, নেম, ইমেইল, একটা কি আইডি, অ্যাড্রেস। তো এই 3টি ভ্যালুকে আমরা এখান থেকে আগে কি করি, কালেক্ট করি। তো সেই ক্ষেত্রে এটা আমরা এখানে এভাবে রেখে দেই, জাস্ট এখানে কালেক্ট করতে চাচ্ছি। তো আমি এটাকে নেমই বলি বা ইউজার বলি, কন্ট্রোল শিফট টি, তারপরে বললাম ইমেইল, তাহলে এটা আমার কী হবে ইমেইল, কন্ট্রোল শিফট টি, আমরা বললাম এডিআর, অর্থাৎ অ্যাড্রেস বোঝাতে চাচ্ছি, তাহলে এখানে কি দিলাম অ্যাড্রেস, কন্ট্রোল এস। তো এই 3টা ভ্যালু খেয়াল করুন, এখানে টাইপ করলে সাবমিটে ক্লিক করলে আমার কিন্তু ইউজার, ইমেইল, অ্যাড্রেস এই ভ্যালুগুলো পেয়ে যাবে। তো এটা আসছে কিনা তা আমরা চেক করে দেখি। ইউজার প্লাস, এখানে আমি একটু স্পেস নিয়ে রাখি, প্লাস ইমেইল,
স্পেস ওকে প্লাস আমরা বললাম এডিআর কন্ট্রোল এস। এবার চলুন আমরা এখানে রিলোড দিয়ে জাস্ট এখানে টাইপ করলাম, সাপোজ আমি আমার নামটাই দিলাম, এখানে আমার ইমেল অ্যাড্রেস দিয়ে দিলাম eismshoaib@gmail.com @gmail.com অ্যাড্রেস হিসাবে সাপোজ আমি এখানে ঢাকা দিলাম, সাবমিট। এই যে দেখুন শোয়েব eismshoaib@gmail.com ঢাকা চলে আসছে। তার মানে অলরেডি আমরা ভ্যালুগুলো এই যে practice.html থেকে কালেক্ট করতে পারছি। তো এই মুহূর্তে আমি এগুলো উঠিয়ে দিলাম। তো এইটাকে আমরা এখন উন্মুক্ত করি। এই জায়গায় আমরা যেই কাজটি করব খেয়াল করুন, আমরা ওই সময় একটি ভেরিয়েবল এখানে সেন্ড করছি ইউজার দিয়ে, বি না দিয়ে এখন কি হবে, এখন কিন্তু আমরা ইউজারে রাখছি। ওকে, তো বেটার হয় এটাকে আমরা নেম বলি ইউজার। তো যেহেতু আমরা মাল্টিপল ভেরিয়েবল সেন্ড করব, তারপরে প্লাস এইভাবে আবার আমরা ভেরিয়েবল তৈরি করার জন্য আরও একটি নাম দেব। সেক্ষেত্রে আমরা কি নিচ্ছি, ইমেল, ধরে নেন যে ইমেইলই নিলাম, ইমেইল বা ইউজার ইমেইল বলি, জাস্ট একটু পার্থক্য করার স্বার্থে অ্যাসাইন দিয়ে এরপরে প্লাস দিয়ে আমরা বলবো ইমেইল, এরপরে প্লাস দিয়ে আবার আমরা এইভাবে আরও একটি ভেরিয়েবল তৈরি করব। তো ভেরিয়েবলটির নাম আমরা বললাম ইউ অ্যাড্রেস, ওকে, অর্থাৎ ইউজার অ্যাড্রেস। এক্ষেত্রে আবার অ্যাসাইন প্লাস দিয়ে আমরা কি বলবো, ওই যে আমাদের যে এডিআর ভেরিয়েবলটি নিয়েছি এখানে, তবে এক্ষেত্রে কিন্তু এখনও আমাদের ডাটা মান পাবে না। এই জায়গায় আমাদের একটি এম্পারসেন্ট ইউজ করতে হবে প্রত্যেকটার ক্ষেত্রে। প্রথমটার ক্ষেত্রে আমাদের লাগবে না, কিন্তু দ্বিতীয়টার ক্ষেত্রে আমাদের এই যে এম্পারসেন্ট ইউজ করতে হবে। ওকে, একইভাবে এই ভেরিয়েবলের ক্ষেত্রেও আমাদের এম্পারসেন্ট ইউজ করতে হবে, কন্ট্রোল এস। এখন কি হবে যে এই ডাটা মাধ্যমে 1 2 3 তিনটা ভেরিয়েবল আমার page.php-তে যাবে, আর page.php এর যাবতীয় ডিসপ্লে বা আউটপুট আমার এখানে চলে আসবে, এবং যেটা ABC HTML এর মাধ্যমে আমরা ফিডব্যাকে এই যে এখানে শো করতেছে আগের মতোই। তাহলে আমরা page.php-তে গিয়ে এই তিনটি ভেরিয়েবলকে প্রসেস করি। প্রথমে আমরা বলি ইউজার, এটা ইউজারই ছিল না, নেম দিছি আমরা এখানে, তাহলে এখানে কি বলবো, নেম। এরপরে আমরা একটু বিয়ার দিয়ে নেই, ইকো বিয়ার। তো এখানে আমি Ctrl+Shift+D দিয়ে কপি করলাম। তো দ্বিতীয়টা কি ছিল, ইউজার ইমেইল, আমি এখান থেকে কপি করে নিই প্রয়োজনে, Ctrl+C Ctrl+V, এখান থেকে কপি করে নেই ইউ অ্যাড্রেস, Ctrl+V Ctrl+S। তো অলরেডি আমার তিনটা ভেরিয়েবলই আমরা page.php-তে ইউজ করে ফেলছি। তো চলুন এখন আমরা আরও একবার রিলোড দিয়ে কাজ করি। তো এখানে আমি এটা বললাম, সাপোজ আমি এটা বললাম, ইচ্ছা মতো একটা দিছি, ভুল ইমেইল অ্যাড্রেস আছে এখানে, আমি বললাম ঢাকা। ওকে, আমরা একটু ছোট বানায় নেই, সাবমিট। এই যে দেখুন শোয়েব আমার ইমেইল এবং সেই সাথে ঢাকা চলে আসছে। তো আমরা চাইলে এই জায়গায় কিন্তু বলেই দিতে পারি ডট ইউজার নেম ক্লোন। একইভাবে আমরা এখানে বলতে পারি ডট ইমেইল। একইভাবে এখানে আমরা বলি অ্যাড্রেস। ওকে, Ctrl+S। আবার আমরা রিলোড দিলাম, খেয়াল করুন আমি এখানে বললাম এইভাবে abc@gmail.com, এখানে আমরা বললাম ঢাকা, সাবমিট। এই যে দেখুন অলরেডি আমার চলে আসছে। আমি প্রয়োজনে আরও একবার রিলোড দিয়ে আরেকজনের নাম দিচ্ছি, সাপোজ এখানে আমি বললাম kamal@gmail.com, আমরা বললাম ঢাকা, সাবমিট। তো আশা করি বুঝতে পারছেন যে কিভাবে আমরা অ্যাজাক্সের মাধ্যমে মাল্টিপল ভেরিয়েবল বা মাল্টিপল ডাটা সেন্ড করতে পারি অন্য একটি পেজে, এবং সেই পেজের আউটপুট আমরা আবার কিভাবে আমাদের কাঙ্ক্ষিত পেজে শো করাতে পারি। সামনের ভিডিওতে আমরা দেখব যে কিভাবে পোস্ট ডাটা অ্যাজাক্সের মাধ্যমে সেন্ড করা যায়। যদি ভিডিওটি ভালো লাগে থাকে প্লিজ লাইক করবেন এবং কমেন্ট করে আপনার অনুভূতি জানাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।